আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইনকিউবেটরে ডিম বসানোর আগে কি, কি করণীয়। মূলত আমি যা করি সেটাই আপনাদেরকে দেখাবো আজকে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন আরকি, যে কিছুদিন আগে ভাইরাস অ্যাটাকের কারণে আমার সম্পূর্ণ কোয়েল পাখির খামারটি ধ্বংস হয়ে যায়। যতগুলো কোয়েল পাখি ছিল সবগুলোই মারা গিয়েছিল। কিন্তু আমি হাল ছাড়িনি, আর কোনোদিন ছাড়বও না। তাই আবারও ডিম ফুটিয়ে কোয়েল পাখির বাচ্চা বের করে কোয়েল পাখির খামার শুরু করব ইনশাআল্লাহ। তো আমি একটা একটা করে ডিমগুলো ট্রেতে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পরে ডিমগুলোতে জীবাণুনাশক স্প্রে করে ডিমগুলো জীবাণুমুক্ত করে নিব। আর ইনকিউবেটরে ডিম বসানোর আগে অবশ্যই এভাবে ডিমের উপরে স্প্রে করে জীবাণুমুক্ত করে নিতে হবে। কেননা যদি জীবাণুমুক্ত করা না হয় তাহলে বাচ্চাগুলো ফুটে বের হওয়ার পরে বাচ্চাগুলোকে ভাইরাস অ্যাটাক করবে। জীবাণুমুক্ত করার পরে আমি একটা একটা করে সবগুলো ডিমের উপরে চিহ্ন দিয়ে দিচ্ছিলাম, কারণ আমারটা যেহেতু ম্যানুয়াল ইনকিউবেটর সেহেতু আমারটা হাত দিয়ে উল্টিয়ে দিতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমার খামারে বারাকা দান করেন। ভিডিও শেষে আপনাদের একটি হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কাজের ফলাফল তার নিয়তের উপর নির্ভর করে।